কিভাবে ডেস্কটপে আইকন তৈরি করতে হয় সেটি দেখব। আমরা দেখুন এখানে যে লেফট সাইডে দেখতে পাচ্ছি মাই কম্পিউটার, রিসাইকেল বিন, এগুলিকে আইকন বলা হয়। তো আমরা যদি আমাদের হার্ড ডিস্কে যে কোনো ফাইলকে বা যে কোনো অ্যাপ্লিকেশনকে আমরা আইকন হিসেবে পেতে পারি। সাপোজ আমরা যদি এখানে আমরা ধরুন আমরা মাইক্রোসফট এক্সেলে কাজ করব, তো আমাদের এক্সেলটা যদি এখানে অলরেডি আইকন আকারে আমরা পেয়ে যাই, তাহলে জাস্ট ক্লিক করা মাত্রই সেটি ওপেন হবে। তো এটি আমরা কিভাবে করব দেখুন। এটি করার জন্য আমরা মাউসের ডান বাটন চাপবো এবং আমরা নিউতে চলে যাব। নিউতে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা দেখুন আমাদের যে পপ আপ মেনু রয়েছে সেখানে সর্বনিচে রয়েছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা একইভাবে এমএস মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সিস, পাওয়ার পয়েন্ট, মোট কথা মাইক্রোসফট প্যাকেজের অ্যাপ্লিকেশনগুলো আমরা এখানে পাবো। তো আমরা এক্সেলে ক্লিক করছি, তো ফলে অলরেডি আমাদের সামনে মাইক্রোসফট এক্সেলের চলে এসছে। আমরা এই অবস্থায় লিখে দিতে পারি মাইক্রোসফট এক্সেল, বাকি অপ্রয়োজনীয় লেখাগুলো মুছে ফেলতে পারি, দেন এন্টার। ইয়েস। এবং মোছার সময় আমাদের অবশ্যই যে এক্সটেনশন রয়েছে এক্সএলএস, এই এক্সটেনশনটিকে মুছলে হবে না, এটিকে অক্ষত রাখতে হবে। তো এটি রেখে আমরা এন্টার চাপবো, ফলে আমরা দেখুন মাইক্রোসফট এক্সেলকে আইকন হিসেবে পেলাম। আমরা যদি জাস্ট ডাবল ক্লিক করি বা সিলেক্ট করে এন্টার চাপি, তাহলে অলরেডি এই মাইক্রোসফট এক্সেল আমাদের সামনে চলে আসবে। আমরা দেখতে পেলাম যে মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি। তো আমরা এভাবে খুব শর্টকাট আইকন তৈরি করে আমরা আমাদের কাজের মধ্যে গতি নিয়ে আসতে পারি। এছাড়া আমরা হার্ড ডিস্কের যে কোনো ফাইলকে আমরা ডেস্কটপে আইকন হিসেবে খুব সহজে নিয়ে আসতে পারি আরেকটি পদ্ধতি। সাপোজ ধরুন আমরা ই ড্রাইভে রিসোর্সের মধ্যে একটা ইএক্সি ফাইল এখানে দেখতে পাচ্ছি। আমরা এই ফাইলটিকে ধরা যাক যে আমরা আইকন হিসেবে পেতে চাই, তাহলে আমরা কিভাবে ডেস্কটপে নিব? আমরা ফাইল মেনুতে চলে যাব অথবা মাউসের ডান বাটন চেপে সেন্ড টু, আমরা সেন্ড টুতে ক্লিক করব। সেন্ড টুতে ক্লিক করার পরে আমরা যে মেনুটি ওপেন হবে সেখানে আমরা দেখুন ডেস্কটপ রয়েছে, তো আমরা ডেস্কটপে ক্লিক করব। আমরা যদি ডেস্কটপে ফিরে যাই মিনিমাইজ করে, দেখুন আমরা কিন্তু এখানে এই ফাইলটিকে একটা আইকন হিসেবে পেয়ে গেলাম। আমাদের যে সমস্ত সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কাজ করতে হয়, যে কোনো অ্যাপ্লিকেশন হোক বা ভিডিও ফাইল হোক বা ইএক্সি ফাইল হোক, যে কোনো ফাইলকে আমরা আমাদের দ্রুত আমরা এটিকে রান করানোর জন্য, পাওয়ার জন্য আমরা আইকন তৈরি করে নিতে পারি।